নমস্কার বন্ধুরা, আজকে বেগুনের দারুণ একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। শীতের বেগুন দিয়ে এইভাবে বেগুনের এই রেসিপিটি বানিয়ে দেখুন। ভাত পাশাপাশি রুটির সঙ্গেও খেতে দারুণ লাগবে। ছোট থেকে বড় সবাই কিন্তু একদম চেটেপুটে খাবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন, আমি এখানে দুটো টমেটো এইভাবে একটু কেটে নিলাম উপর থেকে। তারপরে এখানে নিয়েছি একটা বড় সাইজের বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি। দেখুন, একটু দেখে নেব ভেতরে পোকা টোকা আছে কিনা। তো এখন বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। বেগুনটাকে ধুয়ে নিয়েছি আর বেগুনের সঙ্গে নিয়েছি একটা আলু বড় সাইজের, দেখুন এইভাবে কেটে। সঙ্গে নিয়েছি কিছু কড়াইশুঁটি। শীতের সময়ে যে কোনো সবজিতেই একটু কড়াইশুঁটি দিলে খেতে কিন্তু দারুণ একটা টেস্ট হয়। এদিকে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের ভেতরে আলু, বেগুন, টমেটো আর কড়াইশুঁটিগুলোকে নিয়ে নিতে হবে। এখানে বন্ধুরা আমরা জলের ব্যবহার করব না, তাই জল কিন্তু দেওয়া যাবে না। জলটাকে এইভাবে সাইডে রেখেই মটরশুঁটিগুলোকে আমি দিয়ে দেবো। দেখুন এইভাবে। আর যেহেতু জলের ব্যবহার করব না, নিচে যাতে লেগে না যায়, সেই কারণে এখানে দেব একটু তেল। তো তার আগে দিয়েছি অল্প করে একটু লবণ, আর দেব এখানে 2 চামচ সর্ষের তেল। তো এখানে আমি 3 চামচ নিয়েছি, তো 2 চামচ দেব আর 1 চামচ পরে ব্যবহার করব। তেলটা দিয়ে এখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি লাগিয়ে নেব। তারপরে প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেলে ঢাকনাটা খুলে নিতে হবে। তো 2টো সিটি হয়ে গিয়েছে, প্রেসার কুকার ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে নেব। আর দেখুন সবজিগুলো খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়েছে। আর এই সবজি থেকে কিন্তু জলও বের হয়েছে। দেখুন, টমেটো আর বেগুন থেকে জল বেরিয়েছে। এই জলটা কিন্তু ফেলবেন না, এটা সবজিরই জল, তো রান্নার কাজে ব্যবহার করব। তো এখন আমি সব সবজিগুলোকেই নামিয়ে নেব। আমি এখানে একসঙ্গে এই সবজিগুলোকে নামিয়ে নিয়েছি। দেখুন, আপনারা চাইলে আলাদা আলাদা করেও নামাতে পারেন, তবে একসঙ্গেই সবজিটা রান্না করব, সেই কারণে একই সঙ্গে সমস্ত সবজিকে নামিয়ে নিয়েছি। আর মটরশুঁটিগুলোকে আমি আলাদা করে রেখেছি। আর এদিকে দেখুন, এই বেগুনের খোসাটা এইভাবে তুলে ফেলে দিতে হবে। বেগুনের খোসাটা কিন্তু ভীষণই পাতলা। আর তারপরে টমেটোর খোসাটাকেও এইভাবে তুলে ফেলে দেবো। এখন একটা হাতা না হলে একটা খুন্তি দিয়ে এইভাবে টমেটো, বেগুন, আলুটাকে ভেঙে ভেঙে দিতে হবে। আলুটাকে কিন্তু পুরো ম্যাশ করব না, একটু গোটা গোটা থাকবে, সেইভাবে আলুটাকে ভেঙে নেব। এদিকে বেগুন, টমেটোকে ভালো করে ভেঙে নিয়েছি। একটু খোসা যদি থেকে থাকে সেটাও এইভাবে ফেলে দিতে হবে। আর এখন এদিকে দেখুন, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে নিয়েছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ভালো করে একটু ভাজতে হবে, একদম মুচমুচ করে, আর একটু হালকা উপরে কালো কালো দাগ হয়ে যাবে সেইভাবে কিন্তু ভাজতে হবে। তো এইভাবে চেপে চেপে ভাজলে তাহলে সব সাইডেই কিন্তু সমানভাবে ভাজতে পারবেন। আপনারা এখানে ঝালটা একটু বাড়িয়েও নিতে পারেন, তবে আমি এখানে একটাই নিয়েছি। ঝালটা একটু ভাজা হয়ে গেলে দিয়েছি এখানে 1 চামচ পোস্ত। পোস্তটাকেও হালকা করে একটু ভেজে নেব। তারপরে পোস্ত আর লঙ্কাটাকে তুলে নিতে হবে। দেখুন এখানে আমি তুলে নিয়েছি। আর এদিকে এই কড়াইতেই দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে 1/2 চামচ কালো জিরা, আর দিয়ে দিতে হবে এখানে অল্প করে একটু হিং। আর একটা কথা বন্ধুরা, এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, না হলে এই হিং বা এই মশলাগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। তারপরে দিয়েছি এখানে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আমি যেহেতু কাঁচা লঙ্কা দেবো সেই কারণে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। দিয়েছি এখানে হলুদের গুঁড়ো 1/4 চামচ, আর অল্প করে একটু দিয়েছি জিরের গুঁড়ো, খুবই সামান্য। মশলাটাকে একটু তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি আলু, বেগুন আর টমেটো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে একটু 2 মিনিট মতন ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুবই সাধারণ একটা রেসিপি, তবে খেতে কিন্তু অসাধারণ হয়।
তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রেখে দেব। এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ সাদা বা হলুদ সর্ষে। এখানে আপনারা কালো সর্ষে দিয়েও বানাতে পারেন। সাদা সর্ষে যদি না দিতে চান তাহলে হাফ চামচ এখানে কালো সর্ষে নিয়ে নেবেন। দিয়েছি হাফ চামচ রাঁধুনি, হাফ চামচ নিয়েছি সাদা তিল। তিলটা যদি হাতের কাছে না থাকে স্কিপও করতে পারেন, তবে দিলে টেস্টটা ভালো হবে। প্রথমে জল না দিয়ে প্রথমে দেখুন এইভাবে একদম গুঁড়ো করে নিয়েছি। অল্প মশলা হলে এইভাবে মিক্সচার জারে দিয়ে প্রথমে গুঁড়ো করে নেবেন, তারপরে জল দিয়ে পেস্ট করে নেবেন। দেখবেন দারুণ একদম মিহিভাবে পেস্ট হবে। তো তারপরে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আপনারা ঝালটা বাড়িয়েও দিতে পারেন। আর দিয়েছি একটু লবণ, তারপরে দিয়েছি একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে 3 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা। আর মশলাটাকে দিয়ে জারটা ধুয়ে আমি একটু জল দেব, তবে জারের মধ্যে যে সবজির জলটা ছিল সেই জলটা কিন্তু আমি দিয়ে জারটা ধুয়ে ভালো করে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু জলের ব্যবহার করব না, সবজির থেকে যে জলটা বের হয়েছে সেই জলটাই আমি জারে দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না করব। এদিকে দেখুন বন্ধুরা, পোস্ত আর শুকনো লঙ্কাটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। একদম ঠান্ডা হলে কিন্তু এই ঝালটা আবার একটু গুঁড়ো করতে অসুবিধা হবে। এখন হাত দিয়ে এই ঝালটাকে ভালো করে ভেঙে নেব। দেখুন এইভাবে। তো ভেঙে নিয়ে এটাকে সাইডে রেখে দেব। আর এদিকে 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা একবার খুলে নেব। খুলে নিয়ে ভালো করে মিশিয়ে নেব। তবে মাঝে একবার আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, না হলে নিচের সাইডটা লেগে যেতে পারে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দেবো আমি যে মটরশুঁটিগুলো রেখেছিলাম আলাদা করে সেইগুলো, কারণ মটরশুঁটিগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে, তো আগে দিলে একদম ঘেটে যেত, সেই কারণে পরে দিয়েছি কয়েকদিনের চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে দিয়েছি এখানে পোস্ত আর শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দেব ধনেপাতা। এখানে কিন্তু আমি ধনেপাতাটাকে কেটে নেব না, এইভাবে বড় বড় করেই দিয়ে দেব। তারপরে দেব এখানে তেল, 1 চামচ তেল যে রেখে দিয়েছিলাম সেই তেলটাই অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এটা না বানালে বুঝতে পারবেন না, এখন কিন্তু এখানে পুরো সুগন্ধতে ময়ময় করছে, দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে। তো একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ঢাকা দিয়ে 1 মিনিট রেখেছিলাম, তারপরে আরও 2 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে দিয়েছিলাম। তো দেখুন 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে অসাধারণ লাগবে খেতে। বানিয়ে দেখবেন একবার হলো। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।